বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে রাজধানীর ফুটপাতে। রাজধানীর বিভিন্ন অভিজাত মদের বার থেকে এসব বোতল সংরক্ষণ করা। এই সকল মদের বোতল খুব কম দামে কিনছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেশ আকর্ষণীয় ডিজাইন আর বাহারি রঙের বোতলগুলো বেশিরভাগই ছুঁড়ে ফেলে দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন বার থেকে এ সকল বোতল সংরক্ষণ করে পরিষ্কার করে বিক্রি করা হয় ৬০ থেকে ১৫০ টাকা দরে। বোতলগুলো বিভিন্ন রেটে, আমরা এক একটা বোতল ৩০ থেকে প্রায় ২০০ টাকা ২৫০ টাকা পর্যন্ত বোতলের কেনা পড়ে। যেটা ৩০ থেকে ৫০ টাকা কিনে ৪০ টাকা কিনে পড়ে সেটা আমি ৫০-৬০ বিক্রি করি। আর মূলত যেটা ২৫০ টাকা বা ১৮০-১৫০ টাকা কিনে পড়েন সেটা তো বুঝে নেই, ২০-৩০ টাকা তো লাভ করতেই হবে, সেটা ওই হিসাবে বিক্রি করি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মদের খালি বোতল বিক্রি করার কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে। কেউ বা পছন্দ মতো মদের খালি বোতল কিনছে টেবিল রেখে পানি পান করতে, আবার কেউ বা কিনছে মধু, তেল, বাচ্চাদের দুধ দেওয়ার জন্য। প্লাস্টিকের বোতলে পানি কিংবা মধু, তেল কোনো পণ্য রাখলে কয়েকদিনের মধ্যে ময়লা দেখা যায়। তবে কাচের বোতলে ১ মাসের বেশি সময় ধরে রাখলে ভালো থাকে, এমনটাই জানালেন রাজধানীর মতিঝিল এলাকার খালি মদের বোতল বিক্রেতা গোলাম কিবরিয়া। প্লাস্টিকের যে টেম্পারেচার, যেটা আপনার গুণগত মান, সেটাতে এতটুকু পাওয়া যায় না প্লাস্টিকের বয়মে বা বোতলের ভিতরে, কিন্তু কাচের বোতলে পানি বা মধু রাখলে এটা অনেকদিন যাবৎ ব্যবহার করা যায় এবং সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। গত ২০ থেকে ২৫ বছর ধরে নামি দামি ব্র্যান্ডের মদের বোতল বিক্রি করছে গোলাম কিবরিয়া। আগের তুলনায় সব বয়সী মানুষের কাছে কাচের বোতলের চাহিদা বেড়েছে। দামি ব্র্যান্ডের মদের বোতলগুলো দেখতে সুন্দর এবং বাহারি রঙের হওয়ায় কাচের বোতলের প্রয়োজন হলে সবাই চলে আসেন খালি মদের বোতল কিনতে। এখানে মূলত যে কাচের যে বয়ম জার যেটা এখানে দেখা যাচ্ছে, সেটা মূলত কিচেন আইটেম বা ম্যাডামরা, বিশেষ করে মহিলারা আপনার এই বিভিন্ন ময় মশলা রাখার জন্য এই বয়মগুলা বিশেষ করে আমার থেকে নিচ্ছে। আর এই বয়মগুলোতে যদি কোনো মশলার আইটেম রাখা হয় সেটাও মোটামুটি অনেক দিন টিকে। আর বিশেষ করে আপনার গরমের সিজন বা জলপাই বা আমের সিজন, তখন মূলত আমার এই বয়মগুলা মোটামুটি ভালোই চলে। গোলাম কিবরিয়া খালি মদের বোতল বিক্রি করেন শখের বশে। অন্যান্য বোতলের সাথে ২-৩টা খালি মদের বোতল নিয়ে বিক্রি শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা পরিণত হয়েছে। তিনি জানান, সালসা নামের কাচের বোতলে রেখে ভালো থাকায় মধুর বদলে দেখি পানি খাওয়ার প্রচলন। এই মদের বোতলগুলা প্রথমত ছিল সালসার বোতল, ছিল পুরনো যে আইটেমগুলো ছিল, বা আগের মানুষ অনেকে সালসা ব্যবহার করত বিভিন্ন রোগের জন্য ওষুধ। সেই মোতাবেক দেখা গেছে ওই বোতলগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট, ওগুলো হচ্ছে একটু কালো মানের হয়ে যায়, এই জন্য বিদেশি যে বোতলগুলো সেগুলা আমাদের সংগ্রহ করতো, কিন্তু সেগুলো সংগ্রহ করতে যাই দেখা গেছে সেটা মদের বোতল হয়েছে। সেই মদের বোতলগুলো এখন ব্যবহার হচ্ছে, অনেকে পানি রাখে, মধু রাখে, ভিনেগার রাখে, অনেক দিন যাবত রেখে এগুলো ব্যবহার করতে পারে। রাজধানীর অভিজাত এলাকায় মদের বার থেকে কখনো এই বোতল সংরক্ষণ করে নিজে, আবার কখনো বাড়ির কর্মচারীরা এসে ফুটপাতে কম টাকায় বিক্রি করে নিয়ে যায়। অনেক দিন যাবত রেখে এগুলো ব্যবহার করতে পারে। মদের বোতলগুলো মূলত এখন সব জায়গায় আপনার বিভিন্ন বারে বা বিভিন্ন দেখা গেছে চাইনিজ রেস্টুরেন্টগুলো থেকে এটা ইউজ হয়। সেখান থেকে হয়তো বা যখন এগুলা ডিসক্রেডিট হয়ে যায়, তখন ডিসক্রেডিট বোতলগুলো আমি মূলত ভাবে বিভিন্ন লোক দিয়ে হোক বা আমি নিজে যে হই এটা আনি এখানে আমি বিক্রি করি। একসময় বিনামূল্যে সংরক্ষণ করতেন বারের কর্মচারীরা নামমাত্রিক মূল্যে, কিন্তু এখন চাহিদা বেড়ে যাওয়ায় বার কর্তৃপক্ষ মূল্য ঠিক করছে। পরিত্যক্ত সব কাচের বোতলের উপরে কারুকাজ করে অনলাইনের উপরে অনেক উচ্চ মূল্যে বিক্রি করেন কিছু বিক্রেতা। বা কারুকাজ করতেছে, এটাও মোটামুটি আমি দেখলাম যে আমার থেকে কিছু মহিলা কাস্টমার আছে যারা স্টুডেন্টে, তারা মাল নিয়ে যে আর্ট করে এগুলো বিক্রি করে বিভিন্ন ফেসবুকের রীতির মাধ্যমে। তীব্র গরমে এই সব মদের বোতলে পানি রাখলে বেশ কিছুটা সময় ধরে পানি ঠান্ডা থাকে বলে জানিয়েছেন বিক্রয় কর্মী গোলাম কিবরিয়া। প্লাস্টিক বোতল তো হচ্ছে এটা টেম্পার থাকে না, সেটা টেম্পার থাকে না, কিন্তু কাঁচের বোতলটা টেম্পার থাকে। গোলাম কিবরিয়ার এই দোকানে খালি মদের বোতল সহ আছে নানা ধরনের কাঁচের বোতল। ঘরের আইটেম ঠিক করতে এসব বোতল কেনেন নানা ধরনের মানুষ। নানান দামে বিক্রি হয় এসব বোতল। প্লাস্টিকের বোতল থেকে এই সকল কাচের বোতল স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব। তবে এই সকল বোতল গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে বলেছেন বিশেষজ্ঞরা।